আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। ভূ রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটছে, বিশেষ করে নভেম্বরে মার্কিন নির্বাচনের পরে এবং জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পরে তাদের বেশ কিছু সিদ্ধান্ত গোটা পৃথিবীর রাজনীতিতে একটা নতুন মেরুকরণ, নতুন প্রভাব বলয় তৈরি করবার চেষ্টা আমরা লক্ষ্য করছি নানান মহলের। এটা ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের সেই আগের প্রভাব কতখানি থাকছে না সেটা নিয়ে আলোচনার দাবি রাখে এবং এক ধরনের অস্থিরতা যেমন পৃথিবী জুড়ে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও আমরা লক্ষ্য করছি। এক ধরনের চরম অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি এবং বলা যেতে পারে যে অনিশ্চয়তার একটা নতুন যুগে পৃথিবী প্রবেশ করেছে। আপনারা সবাই জানেন যে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একটি বিষয় অত্যন্ত ঘন ঘন উঠে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় নাটকীয় পরিবর্তন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ফেডারেল সরকারের সংকোচন যে নীতি, সেটি খবর হিসেবে উঠে আসছে। বিশেষ করে ইউএসএআইডি মতো সংস্কার প্রতিষ্ঠানে যে সংস্কার বা তহবিল বন্ধ করবার পরিকল্পনা, তার ফলে কর্মসংস্থানের বিপর্যয় দেখা দিচ্ছে এবং পৃথিবী জুড়ে সেটা হচ্ছে। কিন্তু এই পরিবর্তনের সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের চাহিদা বেড়ে যাওয়া। কারণ কেউ এখন আর নিশ্চিতভাবে বলতে পারে না মার্কিন সরকার পরবর্তীতে কোন পদক্ষেপ নেবে। একদিকে চাহিদা বাড়ছে কেননা তারা এটা নিয়ে অ্যানালাইসিস করছেন, অন্যদিকে তাদের গুরুত্ব আসলে সেই অর্থে কতটা থাকছে সেটাও একটা বড় দাবি রাখে। কেননা এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে কতটা কথা বলবার সুযোগ থাকে সেটা এখন অনেককেই ভাবিয়ে তুলছেন। এই অনিশ্চয়তা শুধুমাত্র কূটনীতিকদের মাথা ব্যথা নয়, এটি গোটা বিশ্বের রাজনৈতিক ভারসাম্যকে নাড়া দিচ্ছে। ঐতিহাসিকভাবে যেসব দেশ অর্থনৈতিক এবং নিরাপত্তা সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল, তারা এখন নিজেদের স্বাধীন ও আত্মনির্ভরশীল কৌশল নির্মাণ করবার জন্য বাধ্য হচ্ছে এবং এভাবেই বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এক গভীর পরিবর্তনের সূচনা হয়েছে। একটি উদার ব্যবস্থার অবসান হতে যাচ্ছে কি, এই প্রশ্ন অনেকেই তুলছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং বিশেষ করে শীতল যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র একটি নিয়ম ভিত্তিক উদার আন্তর্জাতিক ব্যবস্থার নেতৃত্ব দেয়। বিশ্বব্যাপী প্রতিষ্ঠান গঠন, বহুপাক্ষিক চুক্তি এবং সহানুভূতিশীল পররাষ্ট্রনীতি এই ব্যবস্থার ভিত্তি ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যগত ভূমিকা থেকে সরে এসছে। বহুপাক্ষিকতা থেকে একপাক্ষিকতায় রূপান্তর এবং আমেরিকা ফার্স্ট নীতির কারণে যুক্তরাষ্ট্র এখন একটি অভ্যন্তর কেন্দ্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, যার প্রভাব বিশ্ব ব্যবস্থায় গভীরভাবে প্রতিফলিত হচ্ছে। এমনকি বলা যেতে পারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থায় এক ধরনের প্রভাব পড়ছে। একটি নতুন বহুমেরু বিশ্বের উত্থান আমরা লক্ষ্য করছি। আমরা একটি নতুন বিশ্ব বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এটি একটি বহুমেরু মাল্টিপোলার বিশ্ব, যেখানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং ভারত সকলেই নিজেদের স্বার্থে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করছে। যুক্তরাষ্ট্রের অনিশ্চিত নেতৃত্ব এই প্রতিযোগিতা আরও তীব্র করে তুলেছে। ওই তালিকায় অস্ট্রেলিয়া ব্রিটেনকে যুক্ত করলেও ভুল বলা হবে না। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি বা রাশিয়ার ইউরেশিয়ান ডিভিশন, এই যে নীতিগুলো আমরা লক্ষ্য করছি, এসবই একটি পুনর্গঠিত বিশ্ব ব্যবস্থার উপাদান। এই কাঠামোতে কেউ আর এককভাবে নিয়ম তৈরি করতে পারছে না। এর ফলে ঐতিহ্যবাহী মিত্ররাও নিজেদের নিরাপত্তা এবং অর্থনীতির দায়িত্ব নিজের কাঁধে নিতে বাধ্য হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের আর্থিক যে প্রাধান্য, সেটার কি অবস্থা হবে? ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি যুক্তরাষ্ট্রের আর্থিক স্বার্থ। যদিও মার্কিন ডলার এখনও বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবে শক্তিশালী, ট্রাম্প মিত্রদের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা দূর করাকেই অগ্রাধিকার দিয়েছেন। মিত্র দেশগুলোর সাথে শুল্ক আরোপ, বাণিজ্য যুদ্ধ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আগ্রাসী মনোভাব এই বিষয়টির প্রমাণ। কিন্তু প্রশ্ন থেকে যায়, যখন একটি ব্যবস্থা কার্যকর, তখন তা ভাঙার দরকার কি? এই প্রশ্ন শুধু নীতি নির্ধারকদের নয়, সারা বিশ্বের নাগরিকদেরও ভাবিয়ে তুলেছে। বিচ্ছিন্নতার যে রাজনীতি এবং এটাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যে উদ্যোগ, সেটাও আলোচনার দাবি রাখে। ট্রাম্পের জনপ্রিয়তার পেছনে এক শক্তিশালী রাজনৈতিক বাস্তবতা রয়েছে। বহু বছর ধরে পশ্চিমা বিশ্বের অভিজাত রাজনৈতিক নেতৃত্ব বিশ্বায়নের সুফল ভোগ করলেও ব্লু কালার শ্রমিক শ্রেণী উপেক্ষিত থেকে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং সস্তা বিদেশি শ্রমের ফলে তাদের চাকরি হারানোর আশঙ্কা ক্রমশ বেড়েছে। এই উদ্বেগ থেকে আমেরিকা ফার্স্ট নীতির প্রতি
এক ধরনের আবেগ ভিত্তিক সমর্থন তৈরি হয়েছে, যার সুবিধাভোগী হয়েছে ট্রাম্প এবং তার দল। এই ভাবধারা শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়াতেও ডানপন্থী আন্দোলনকে উৎসাহিত করেছে। আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং নিরাপত্তা সংকটের দিকে যদি আমরা তাকাই, ট্রাম্প প্রশাসন শুধুমাত্র কূটনৈতিক আচরণই নয়, তার বাস্তব পদক্ষেপও মার্কিন নেতৃত্বের ঐতিহ্য থেকে সরে এসছে। ইউক্রেন ইস্যুটি তার একটি বড় উদাহরণ। আমরা জানি যে 1994 সালের বুদাপেস্ট স্মারকলিপি অনুযায়ী ইউক্রেন পারমাণবিক অস্ত্র ত্যাগ করে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে। কিন্তু 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর এবং ট্রাম্পের ইউক্রেন সম্পর্কিত অবস্থান এই প্রতিশ্রুতিকে ব্যর্থ করে দিয়েছে। এই ঘটনাগুলো তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং পূর্ব ইউরোপের মার্কিন মিত্রদের উদ্বিগ্ন করে তুলেছে। তারা এখন ভাবছে যুক্তরাষ্ট্র আসলেই তাদের পাশে থাকবে কিনা। এমনকি যুক্তরাষ্ট্রের আরও অন্যান্য মিত্রদেরকেও এটা ভাবিয়ে তুলেছে। সাধারণ জনগণের ভূমিকা এবং ট্র্যাক টু যে ডিপ্লোমেসি, সেটা হচ্ছে যে সরকারি চ্যানেলগুলো যখন ব্যর্থ তখন জনগণের উদ্যোগ অপরিহার্য হয়ে পড়ে। ট্র্যাক টুর কূটনীতি, যেখানে গবেষণা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, শিল্প প্রতিষ্ঠান এবং একাডেমিক মহল একসঙ্গে কাজ করে, এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ এই কাজগুলো করা। বাংলাদেশের মতো দেশে এই পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ে। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য নীতি, সব ক্ষেত্রেই আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তাই সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, মিডিয়া, থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠান যাই বলি না কেন আমরা, এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এই যে একটা ভাঙা বিশ্বর কথা বলছি, এটাকে পুনর্গঠন করবার প্রয়াস কি? বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে, কিন্তু একটি ভাঙা পৃথিবীকে ভাঙার দরকার নেই, এটি পুনর্গঠনের সুযোগ হতে পারে। এখন আমাদের সময় সংগঠিত হবার, চিন্তা করবার, বিকল্প পথ খুঁজে বের করবার এবং নতুন অংশীদারিত্ব গড়ে তুলবার। যারা আন্তর্জাতিক সহযোগিতা, পরিবেশ, মানবাধিকার এবং শান্তির পক্ষে, তাদের পিছিয়ে পড়লে চলবে না। রাজনীতি কখনো কখনো স্বার্থান্ত হতে পারে, কিন্তু নাগরিকদের দৃষ্টিভঙ্গি অনেক অনেক বড় হতে পারে, অনেক অনেক বড় হতে হবে। এবং মনে রাখতে হবে যে ইতিহাস অপেক্ষা করে না। মানচিত্র যেভাবেই বদলাক না কেন, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ এবং টেকসই বিশ্বের জন্য। ইতিহাস সিদ্ধান্তহীনতা সহ্য করে না। এখনই সময় কর্ম করবার, অর্থাৎ কাজ করবার, যুক্ত থাকবার এবং আশাবাদী থাকার। বিশ্ব একটি মোড়ে দাঁড়িয়ে আছে এবং সেই মোড়ে আমাদের সক্রিয় ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। আমি মনে করি অবশ্যই বাংলাদেশ তার যে মৌলিক আদর্শ, সেই আদর্শের ভিত্তিতে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে, নিজের স্বার্থ সবার আগে দেখবে। এবং সেই আদর্শের কথা যদি আমরা বিবেচনা করি, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশ সম্পর্ককে আরও নিবিড় করতে হবে। এবং কারোর সঙ্গে সেই অর্থে শত্রুতা করবার দরকার নেই, সেটা যুক্তরাষ্ট্র হোক, চীন হোক কিংবা ভারত হোক। এবং ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন আছে, সেটাকে একটা উইন উইন সিচুয়েশনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কেউ কাউকে যেন, কোনো পক্ষে যেন হস্টাইল না করে। চীনের লক্ষ্য অনেকটা বাণিজ্য কেন্দ্রিক, কিন্তু একই সঙ্গে তারা নিরাপত্তার ইস্যুটিকেও এখন বিবেচনার মধ্যে রাখছে, রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করবার চেষ্টা করছে। কিন্তু সেখানে দেখতে হবে বাংলাদেশের স্বার্থ আসলে কতটা সংরক্ষিত হচ্ছে, বাংলাদেশ কতটা বাজার সেখানে পাচ্ছে, বা তারা কতটা ইনভেস্ট করছে, এইসব বিষয়ে ভাবনার দাবি রাখে। তবে বিশ্ব ব্যবস্থা পাল্টে যাচ্ছে, বিশ্ব ব্যবস্থার সঙ্গে সঙ্গে আমাদেরও নীতিতে অনেকখানি বদল আনতে হবে। এবং আমাদের নাগরিক সমাজের দায়িত্ব, আমি মনে করি সিভিল সোসাইটিগুলো, থিঙ্ক ট্যাঙ্কগুলোর অনেক বেশি দায়িত্ব এই মুহূর্তে। গোটা বিশ্বব্যাপী সকল দেশের নাগরিকদের থিঙ্ক ট্যাঙ্কগুলোর দায়িত্ব অনেক বেশি আমি মনে করি। গণমাধ্যমগুলোর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সুযোগ আছে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।